হ্যাঁ শালার আমি জাউরা সিল দেই না হ্যাঁ দেন এডিটর সাহেব দেন জাউরা সিল দিয়ে দেন 2 বার দেন 3 বার দেন। পিনাকি দা যা বলছেন ওইটাই যথেষ্ট, নতুন আর কাউকে ওইখানে আপনার পার্টিসিপেট করার দরকার নাই, পিনাকি দা ভিডিও দেখলেই চলবে, শুনে যান। পিনাকি ভট্টাচার্য এবং এনায়েত চৌধুরীর মধ্যে তুমুল লড়াই চলছে, সোশ্যাল মিডিয়াতে একে অপরকে ধুয়ে দিচ্ছে তারা। প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফটওয়্যার মার্ক করে রাখলাম, যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছে লাগছো সেদিনই মার্ক করে রাখছি। কোটা আন্দোলনের সময় থেকেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে পিনাকি ভট্টাচার্য, আর কোটা আন্দোলনের সময় চুপ করেছিল এনায়েত চৌধুরী, আর দেশ স্বাধীন হওয়ার পর এনায়েত চৌধুরী পোল্টি মারে, এখন সে বেশ হাসিনা বিরোধী কন্টেন্ট তৈরি করছে। তো তার এই পোল্টিবাজের কারণে বাংলাদেশের মানুষ তাকে ভালো চোখে দেখছে না। পিনাকি ভট্টাচার্য এবং এনায়েত চৌধুরীর এই লড়াইয়ের কারণ হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কর্মস্থল লরিয়ালকে নিয়ে। আসলে পিনাকি ভট্টাচার্য পোস্ট করেছিলেন তিনি লরিয়াল কোম্পানিতে কাজ করেন এবং এই কোম্পানিতে কাজ করে তিনি গর্বিত। এই পোস্টটি দেখার পর এনায়েত চৌধুরী তার ফেসবুক অ্যাকাউন্টে আবার পোস্ট করে, সে তার পোস্টে বলে পিনাকি একজন ভণ্ড, সে ইসরায়েলি কোম্পানি লরিয়ালে কাজ করে, তিনি নিজে ইসরায়েলি কোম্পানিতে চাকরি করেন, আবার ইউটিউব চ্যানেলে ফিলিস্তিনিদের নিয়ে ভিডিও তৈরি করেন। এরপর থেকে পিনাকি ভট্টাচার্য আর এনায়েত চৌধুরীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এনায়েত চৌধুরী বেশ কয়েকটি পোস্ট দেওয়ার পর পিনাকি খেপে যায় এবং পিনাকিও রিপ্লাই দিতে শুরু করে। পিনাকি বলে আমি তো লরিয়ালে চাকরি করি, এটা আমি আগেই বলেছি, আমার কাছের মানুষজন এটা আগে থেকে জানতো। সে নতুন তথ্য কি দিল? নতুন যে তথ্য দিল সেটা হচ্ছে লরিয়াল ইসরায়েলে ব্যবসা করে, পশ্চিমা কোন বহুজাতিক কোম্পানি ইসরায়েলে ব্যবসা করে না। পিনাকি আগে যে কোম্পানিগুলোতে কাজ করেছে সেই কোম্পানিগুলো ইসরায়েলের সাথে কাজ করে। পিনাকি লিখেছে সানোফি করে না, সার্ভিয়ার কোম্পানি করে না, এমনকি ব্রিটিশ আমেরিকান টোবাকো ইসরায়েলের সাথে ব্যবসা করে। তাই বলে কি বাংলাদেশি কেউ কোনো বহুজাতিক কোম্পানির চাকরি করবে না? এটাই কি প্রভুপাতের আবদার? পিনাকি সেই পোস্টে আরো লিখে কেউ কতটা নির্বোধ এবং পাগলা হলে এই কথাটি বলে, তাহলে কি বাংলাদেশের মানুষ সানোফি আর সার্ভারের ওষুধ খাওয়া বন্ধ করে দিবে? কারণ তাদের ইসরায়েলে কারখানা রয়েছে, ইসরায়েলকে আর্থিক সাহায্য করে আমেরিকা, সেটা হচ্ছে ট্যাক্স পেয়ারের টাকা। এই টাকায় আমেরিকায় বসবাসকারী সকল বাংলাদেশিদের টাকা আছে, তাই আমেরিকান বাংলাদেশিরা ইসরায়েলে তাদের টাকা যাচ্ছে, এই জন্য আমেরিকাতে কাজ করা বন্ধ করে বাংলাদেশে চলে আসবে। পিনাকি আরো বলে এনায়েতের বাপদাদার ক্ষমতা নেই যে পিনাকির একটি চুল বাঁকা করবে। যদি পিনাকি গণমানুষের আকাঙ্ক্ষা বুঝতে পারে আর সে অনুযায়ী কাজ করে তাহলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এনায়েত চৌধুরী আবার লরিয়াল কোম্পানির একটি স্ক্রিনশট দেয় এবং সে দেখায় লরিয়াল হচ্ছে ইসরায়েলি কোম্পানি এবং ওয়েবসাইটেও সেটাই লেখা, কিন্তু জনগণ তো খুবই চালাক, জনগণ বুঝে যায় এনায়েত চৌধুরী যে ওয়েবসাইটটি দিয়েছে এটা হচ্ছে আঞ্চলিক ওয়েবসাইট, মানে লরিয়াল কোম্পানির ইসরায়েলের আঞ্চলিক ওয়েবসাইট, যেমনটা লরিয়াল প্যারিসের কিংবা লরিয়াল ইউকের ওয়েবসাইট থাকে। তো সেই হিসেবে পাবলিক বুঝে যায় যে পিনাকি ভট্টাচার্যকে ফাঁসানোর চেষ্টা করছে এনায়েত চৌধুরী। এভাবে পাল্টাপাল্টি একে অপরকে আঘাত করছে পিনাকি ভট্টাচার্য এবং এনায়েত চৌধুরী। এখন কে ভুল কে ঠিক এটা তো জনগণ ঠিক করবে। তো ঝগড়াঝাটি চলতেই থাকবে, এর মাঝখানে আমরা জেনে আসি পিনাকি ভট্টাচার্য এবং এনায়েত চৌধুরী সম্পর্কে। আপনারা অনেকে এনায়েত চৌধুরী সম্পর্কে জানেন না, আবার অনেকেই জানেন না পিনাকি ভট্টাচার্য সম্পর্কে, তাদের ব্যাকগ্রাউন্ড আসলে কি, তারা কিভাবে এই পর্যায়ে আসলো, চলুন এসব কিছু জেনে আসি। তো প্রথমে আমরা এনায়েত চৌধুরী সম্পর্কে জেনে আসি। এনায়েত চৌধুরী সম্পর্কে খুব একটা ইনফরমেশন অনলাইনে দেওয়া নেই, কিন্তু তারপরও যেটা জানতে পেরেছে আপনাদের সাথে শেয়ার করছে। এনায়েত চৌধুরী বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট বা IWFM এর প্রভাষক হিসেবে শিক্ষকতা করছেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। এছাড়া তিনি পড়াশোনা করেছেন রাজধানীর নটরডেম কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। আপনারা হয়তো জানেন না তিনি পদ্মা সেতুর সাথে জড়িত ছিলেন। পদ্মা সেতু নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় 2017 সালে। 3 বন্ধু মিলে পদ্মা সেতুর নদী ব্যবস্থাপনা কাজ দেখতে গিয়ে এতে গবেষণায় তার গভীর আগ্রহ জন্মে। তিনি নিজে গবেষণার কাজে অনেকদিন থেকে যুক্ত, তিনি অন্যদেরও গবেষণা করতে উৎসাহ প্রদান করেন। পদ্মা সেতুর নদী ব্যবস্থাপনা নিয়ে তার উল্লেখযোগ্য একটি গবেষণা প্রবন্ধ রয়েছে। এছাড়া এনায়েত চৌধুরী পদ্মা সেতু নিয়ে বেশ লেখালেখি করেছেন। তো যাই হোক, এবার আমরা পিনাকি ভট্টাচার্য সম্পর্কে জেনে আসি। বাংলাদেশ থেকে নির্বাসিত আলোচিত কয়েকজনের মধ্যে সবার উপরে থাকবে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আপনারা অনেকেই জানেন না পিনাকি ভট্টাচার্য একজন চিকিৎসক। তিনি 1985 থেকে 1992 সাল পর্যন্ত রাজশাহীতে বসবাস করতেন এবং রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনা করেছিলেন। তিনি এই বিষয়ে তার ভিডিওতেই বলেছেন তিনি জন্মগ্রহণ করেছেন 1967 সালে বাংলাদেশের বগুড়া শহরে। পিনাকি ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। পিনাকির বাবা শ্যামল ভট্টাচার্য বগুড়া জেলা স্কুলের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি নাটক লিখতেন, এর পাশাপাশি মঞ্চে অভিনয় করতেন। এছাড়া আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি বগুড়ার সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নাট্য আন্দোলন ছড়িয়ে দিতে বগুড়া নাট্য দল তৈরি করেন।
করেন। বগুড়ার প্রগতিশীল আন্দোলনে তিনি ছিলেন সোচ্চার। শিক্ষকতা করার পাশাপাশি তিনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন। ইনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্যের মা, যার নাম হচ্ছে সুকৃতি ভট্টাচার্য। এটি হচ্ছে পিনাকির ভাই অব্র ভট্টাচার্য, আর এটি হচ্ছে বোন, যার নাম হচ্ছে লোপা ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এই পেশায় যুক্ত নন। সফল উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে পরিচালনা করছেন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তিনি প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে অধিক পরিচিত। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। পিনাকি একসময় বাম রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ও অন্যান্য বিষয়ের উপরে 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে আলোচনা করেন। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়বলি এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। পিনাকি ভট্টাচার্য ফেসবুক, টুইটার ও ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ ও বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তার পোস্ট ও টুইটগুলি প্রায়শই বাংলাদেশ আওয়ামী লীগের সমালোচনা করে। তিনি একাধিকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন সমর্থন করায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফটোগ্রাফার শহীদুল আলমকে গ্রেফতার করে পুলিশ। ঠিক সেই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সে বিষয়ে বিস্তারিত তারা কিছুই বলেনি। নজির রয়েছে সামরিক গোয়েন্দা কর্মকর্তা বিরুদ্ধ মত পোষণকারীদের দপ্তরে যাদের ডেকে পাঠানো হয় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককে আর খুঁজে পাওয়া যায়নি। তাদের বেশিরভাগকে পুরে দেওয়া হয়েছিল আয়নাঘরে। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রেখেছিলেন। পিনাকি আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংককে গিয়ে পৌঁছান। এর ঠিক 2 মাস পরে তিনি ফ্রান্সে গিয়ে পৌঁছান। বর্তমানে পিনাকি ভট্টাচার্য এখন ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সোবর্ণ ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি। তো আশা করি পিনাকি সম্পর্কে আপনারা জানতে পারলেন। তো সব মিলিয়ে সোশ্যাল মিডিয়াতে তাদের প্রচন্ড লড়াই চলছে। অনেকে তো আবার কমেন্টে বলছে তাদের মধ্যে WWE ম্যাচ অনুষ্ঠিত করা হোক এবং এই ম্যাচের মাধ্যমেই তাদের সমাধান করা হোক। আমার মার্ক করা ভুল হয় না, বুঝছাও? তো একটা জিনিস জানো, কয়া রাখি, বাঘে শুইলে 18 গা, থোলাই শুইলে 36 গা, আর পিনাকি শুইলে জয় বাংলা। তো পিনাকি এবং এনায়েতের মধ্যে আপনি কাকে সাপোর্ট করেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।